তিনি মন্ত্রী হওয়ার পরেই প্রথম কুমিল্লায় এসেছেন এবং আমরা দেখেছি যে আসলে কুমিল্লার যারা সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী সবাই কিন্তু তাকে ফুল দিয়ে এবং বিভিন্নভাবে নানান আয়োজনের মধ্যে দিয়ে বরণ করে নিয়েছেন। আমরা একটু জানতে চাবো যে কৃষিক্ষেত্রে তার কী ধরনের পরিকল্পনা আছে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আপনার কাছ থেকে একটু প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আপনি মন্ত্রী হিসাবে, পণ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। আর আরেকটি বিষয়ে জানতে চাচ্ছিলাম, সেটা হলো যে কুমিল্লার যে চলে অনেক কৃষি উৎপাদন হয়, কিন্তু হিমাগারের অভাবে এই কৃষিগুলো সংরক্ষণ রাখতে, মানে কৃষির যে উৎপাদন সেগুলো কিন্তু সংরক্ষণ রাখতে পারতেছে না কৃষকরা। আপনার পরিকল্পনা আছে কিনা কুমিল্লার কৃষিক্ষেত্রে এবং মৎস্যক্ষেত্রে হিমাগার উদ্যোগ নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি পরিকল্পনাটা আমার না, পরিকল্পনাটা সরকারের আছে। সরকারের কি পরিকল্পনা আছে এটার উপরে নির্ভর করবে। ইমপ্লিমেন্ট করার দায়িত্ব আমার, এবং ইমপ্লিমেন্ট করতে গেলে কীভাবে ইমপ্লিমেন্ট করলে পরে গভর্নমেন্ট বা জনগণ আরও বেনিফিটেড হবে, ওইটা আমি গভর্নমেন্টের কাছে তুলে ধরতে হবে, বা মন্ত্রী পরিষদে তুলে ধরতে হবে, প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে। এটা আমার মূল কাজ, তুলে ধরা, সঠিক তথ্য তুলে ধরা এবং ওইটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করানো। ঠিক আছে, আছেন আপনার যে প্রশ্ন ছিল প্লাবনভূমি মাছ চাষ, ধন্যবাদ আপনাকে। মজার ব্যাপার কি জানেন, এই প্লাবনভূমিতে মাছ চাষ নিয়ে আজকে আপনি প্রশ্ন করলেন, আমি ভোট নিয়েছি মাত্র আজকে, বন্ধের দিন বাদ দিলে 2 দিন, এর ভিতরে আমাদের 3টা মিটিং হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী সহ। এবং এই প্লাবনভূমিতে মাছ চাষটা কিন্তু আমাদের আইডিয়াতে আমরা রিসিভ করে ফেলছি, যেটাকে বাড়াতে হবে। এগ্রিকালচার বলতে শুধু ধান, পাট, গম না, কৃষি বলতে আমরা যা বুঝাই হাঁস, মুরগি, ডিম, মাংস থেকে শুরু করে মাছ পর্যন্ত সবগুলিতেই আমাদেরকে প্রোডাকশান ইনক্রিজ করতে হবে। আমাদের স্বপ্ন যে আমরা শুধু লোকাল কনজাম্পশান নয়, আমরা বিশ্বাস করি যদি আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করতে পারি তাহলে আমরা এক সময় এটার এক্সপোর্ট আমরা শুরু করতে পারবো। আমরা গভর্নমেন্টের পক্ষ থেকে আমরা আধুনিক কৃষিতে জোর দেব। কৃষক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা আধুনিক কৃষি বলতে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা যেই সাজেশন দেবে, প্লিজ এটাকে আপনারা ফলো করেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন মাননীয় যে কৃষি মন্ত্রী, এবং এছাড়াও তিনি আরও 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, খাদ্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়। তিনি কিন্তু তার পরিকল্পনার কথা বলেছেন, এবং এ ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ